আমি গতকালকে দুবাই থেকে একটা লাশ এসে তো লাশে মারা গেছে 5 তারিখ। তার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে 4 লাখ টাকা লাগবে লাশ বাড়ি পাঠাতে। যে সব খরচ এর মধ্যে দেখানো হয়েছে লাশের যে ওজনটা হচ্ছে এটা প্রতি কেজি 66 টাকা লাগবে। এটা আমরা সোনারগাঁওয়ে কিছু মানুষ আসেন ধরে তার লাশের সাথে তারা জানাইছেন বাড়ি যার পরে আমরা ফুটবল একাডেমির একজন দুবাই সে আমরা ক্লাসে দিছি তারে খবর দেওয়া হলো যে আপনাকে আমরা লাশটা কিছু সহযোগিতা করতাম। পরে দেখা গেল এই ঢুক যাওয়ার পর দেখা গেল এই লাশের কেজি 24 টাকা। এখানে আমরা খবর দিচ্ছি 66 টাকা করে। 4 লাখ তো লাগছে না, 1 টাকাও লাগছে না। আর ওই লাশে যে কিছু পুঁজি করছি 1 লাখ সবাইছে বাংলাদেশ। আমি এমন এক জায়গায় এমপি হয়েছি যে যেখানে লাশের ওজনেরও ব্যবধানের জায়গা পায় 33 টাকা। যাই হোক এটা আমি বললাম যে কিটা দায়িত্ব আমি নিছি একটু ধারণা আপনারা দিতে পারলেন। যেখানেই কমিটি যেখানেই দেখা যায় যে কোনো একটা সুযোগ আছে কম বেশ করার এখানে মার্শাল্লাহ আর কোনো লেট করে না। আমি চেষ্টা করতেছি কোনো না কোনো ভাবে চেঞ্জ করে মানুষ ঈদের মধ্যে ছুটির মধ্যে আনায় একটু আনন্দ করতে লাগে। আমরা সবাই বাড়ির থেকে বাড়ি যাই, এখানে যারা আইসি সবাই আইসি আমরা এই ফুটবল লেগে ঈদের আগের দিন রাত বাজারও দেখা যায় রোগ নাই 15, 12, 18 বয়স না এরা মারামারি পুলিশের সাথে গেছে। আর তাই আমরা সকালবেলা উঠতে দেখি 4 জন গার্ডিয়ান আমার বাসার সামনে সকালবেলা কিন্তু সে আমার কথা জানে না বা জানে সেটা। কারণ আমি এমপি হিসাবে আমি কি পুলিশকে বলতাম পারি যে সব ছেড়ে দেব। আমি বলতাম পারি যে ভাই যার যার তদন্ত করে পালন কোনো যেন অন্যায় না হয় সেগুলো তুমি আইছো ছুটি তুমি এখানে পুরো ছুটি নিতে আইছো। এই যে কিতাব এখানে কুট কিতাব তো জীবন ছিল না কুট দিয়ে পুরো করে হারাইলে এখন তাও বড়তা না পুরো হুদা। আমি আপনারা অনুরোধ করি যারা গার্ডিয়ান আছে তারা আল্লাহতে বাচ্চারা বই যায় না যায় এই একটা এলাকায় আগায় নেওয়ার দায়িত্ব শুধু এমপি চেয়ারম্যান মেম্বারের না। আপনারা গার্ডিয়ানরা যদি শক্ত হয় এই জায়গাটা